নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের মৌরি বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করে দেখাচ্ছি। সজনে ডাঁটাগুলোকে প্রথমে কেটে ধুয়ে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে গেছে। একটু 70% মতো সেদ্ধ হয়েছে। এবার জল ঝরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটা মাঝারি আলু লম্বা লম্বা টুকরো করে দিয়ে ভেজে নেব। নুন হলুদও দিয়ে দিলাম। একটু লালচে করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। খুবই সহজ রান্না, আপনারা ট্রাই করে দেখবেন। এবার আমি সেদ্ধ সজনে ডাঁটাগুলো দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে। নুন হলুদ দিয়ে ভাজছি। এখন মৌরি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি এখানে যে মৌরি বাটাটা ব্যবহার করছি, আমি রাত্রিবেলা 3 টেবিল চামচ মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সকালে এটা বেটে নিয়েছি। মিহি করে বেটে নিতে হবে। বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। সজনে ডাঁটা মৌরি বাটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তার মধ্যে একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু গা মাখা মাখা মতো হয়ে যাবে। এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। নাড়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে সজনে ডাঁটাগুলো ভেঙে না যায়। আশা করি রান্নাটা আপনাদের ভালোই লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, গা মাখা মাখা মতো হয়েছে। এবার নামিয়ে নেব। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। সহজ সুন্দর রান্নাটা কেমন লাগলো জানাবেন। অন্য রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।